সান্তা কি দিল? সান্তা গিফট। কি গিফট? গুড মর্নিং। চলে গেছে খেয়ে দিয়ে বলেছি না তোমার 9টার মধ্যে আসতে, আমাদের দিয়ে অন্য দিকে চলে যাবে। ওইটা কত আমাদের দেখি মাছ নেন না, ওই মুখ ধরতে হবে, দেখি এই থোকটা ছাড়া আলু খাওয়া। হ্যাঁ না না অল্প করে নাও, চল রাখ। মামুদি নাও তো, আমাকে কত করে এই মাছটা মাছ কাটা, মাছ কাটা হলে ছেলেগুলো খেতে পারবে না লেজের দিকে, না এটাই সমস্যা। বাচ্চারা খেতে গেলে ওইদিকেই ছাড়িয়ে খাওয়ানো যাবে। আর আমুদি নিও, এদের কি আছে এগুলো সব কি দিয়ে খাবো? আচ্ছা 500 আমুদি অল্প একটু না, আমুদি 100 মতন না। এবার গুড মর্নিং বলতো, এবার একবার 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 গুড মর্নিং। কি হচ্ছে? ভিডিও দেখছি। ঘুম হয়েছে? মার জন্য মনে পড়েনি তো, ঘুমটা ভেঙে যায়নি তো রাত্রে? আর চুল আঁচড়াতে হবে তাই তো? খেয়ে না খেয়ে না। এই তুই চা খাবি তো বাবু? হ্যাঁ। দুধ চা? হ্যালো, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমার রান্না হয়ে গেছে। তো আর একবার এই যে মাছ আসলো, মাছ নিলাম, মাছ নিয়েছি কি মাছ, আমুদি মাছ নিয়েছে নাকি জানি না, মা নিল। আর রুই মাছ নিয়েছে। আর হচ্ছে এইবার রান্না করবো, হাফ রান্না হয়েছে, সকালে হাজবেন্ড চলে গেল, খেয়ে দিয়ে কালকের বাসি ডাল ছিল আর ওই সব রকম সবজি দিয়ে ভাজা করলাম। আর এই যে খাচ্ছে বিনস, আলু, গাজর, ক্যাপসিকাম, ছোট ছোট করে ফুলকপি, ওদের আলু বেছে দিয়েছে। দিয়ে দে বাবু, দিয়ে দে দিয়ে দে, এই কত দিয়ে দাও। বুঝছিস কি লাগবে? হ্যাঁ টিকটিকি লাগছে। আচ্ছা দাও। হ্যাঁ বলো, কোথায় গেছিলে? হ্যাঁ কোথায় গেছিলে? হ্যাঁ এইগুলো তো লেগে গেছে, স্থলপদ্ম ফুলগুলো তুলেছে, দেখেছো? এই দেখো এখন ওদের টিকটিকি লজিস লাগবে। এই যে আমি ধরবো দা। হ্যাঁ এই যে এই তো দাঁড়া তোদের, এই যে এই যে এই যে এই যে এই যে দেখাচ্ছে, এই যে এই যে এই যে টিকটিকি লজ, এই যে দাদা দেবে, দাদা দেবে আমাদের ফরেন বেবি। এই যে দাদা কি খাচ্ছে, দাদা কি খাচ্ছে? দাদা টিকটিকি। তুমি খাবা? তুমি খাবা না। তুমি পাপ্পি দেখতে যাবা না? হ্যাঁ অরেঞ্জ খাবে? অরেঞ্জ দেবো এখন না পরে খাবে? এখন খাবে। আচ্ছা তাই? হ্যাঁ এই যে সব ঘুরঘুর করছে, সব সব ভাই দাদা বোন মিলে, তাই না? এই যে কোনটা খেলনা চলে গেছে, বসে বসে খাও, বসে বসে খাও। তো রান্না হয়নি এখনো, আমি এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো এই যে এই ফুলগুলো আমার হাজবেন্ড নিয়ে এসে লাগিয়েছে, গাছগুলো কিনে বেশ সুন্দর হয়েছে, অনেক কুড়ি আছে জানো গাছে। এই দেখো গাছটার মধ্যে ভর্তি কুড়ি। তো এইগুলো আমাদের ওই বাড়ি থেকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো, কিনে নিয়ে আসার পর তো লাগিয়েছে, বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর এপাশে আরও আছে, এইটা হচ্ছে জবা ফুল গাছ। হ্যাঁ এটা জবা ফুল গাছ, ফুল মানে এসেছিলো, মা মনে হয় পেরে নিয়েছে। আর এই একটা গাছ মা পেরে নিয়েছে। হ্যাঁ এই যে বেশ মাথায় মাথায় সব কুড়ি হয়ে রয়েছে, এখানে তো আমরা থাকা হয় না, তো তার জন্য পারতে পারি না, যেহেতু দুদিন ধরে এসে রয়েছি তার জন্য পেরে পেরে পুজো দিচ্ছি। এই দেখো দেখেছো কুড়ি এসছে, 3-4 দিন সময় লাগবে ফুটতে। এই যে পেঁপে গাছে পেঁপে ধরে রয়েছে, ফুল এসছে এখনো ধরেনি। তো এইখানে তো আমরা সবসময় থাকি না, অথবা এগুলো তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করা হয় না। এখানে জবা ফুল গাছ কুড়ি আছে, 2-1টা হয়তো। এই যে আমার সাথে সাথে পুচকিটা নাচ হয়ে গেছে বাবা। হ্যাঁ একদম নাচ হয়ে গেছে, সুন্দর নেচেছো, সুন্দর নাচ হয়েছে। ওখানে যাবো না, কুকুর আছে কামড়ে যাবে। এই যে গেটের বাড়ি যাবি না বাবা? একটু হাই করে দাও, হাই করে দাও। হাই বলো, হাই বলো, মুখে বলো হাই হাই। হ্যাঁ এই দেখো চাদরটা যে কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তবে এই এখানে ভ্যানে করে নিয়ে এসেছি। যাচ্ছি
তা দেখে বেশ পছন্দ হলো। আর এটা খদ্দরে, জানো তো, খদ্দর না, একদম কটন, এক কালারে ছিল। আমি একটু প্রিন্ট দেখে নিলাম, তো জানি না কেমন হবে। তো সবাই এখানে বললো নিয়েছে, তার জন্য আমিও নিলাম। দেখে বেশ ভালো লাগলো, সবসময় পাতার জন্য একদম পিওর কটন। হ্যাঁ, এগুলো হ্যান্ডলুম, বললো হাতের তৈরি, তো একটু মোটা আছে। দাম খুব একটা যে বেশি তাও না, দাম আন্তর্জাতিক জিনিস ঠিকই আছে। এই দরজার সামনে, হাতের সামনে যা যা আছে সবই নি, কোনোটা বাদ রাখি না। ওটা এই কে দিয়েছে? শান্তা কি দিল? সান্টা হুম, গিফট কি গিফট? কি দিল? ক্যাপ ক্যাপ, হ্যাঁ লঙ্কা মরিচ হ্যাঁ, লঙ্কা মরিচ দিয়েছে। আচ্ছা, কি খেয়ে শান্তা কিছু দেয়নি? না কেন দেয়নি? তুমি চাওনি নিশ্চয়, শানু দাদাকে দিয়েছে তো। যাও, এটা 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 আমার বাবা কিনে দিয়েছে কোনটা তোমার বাবা কিনে দিয়েছে? এটা? কেমনে হ্যাঁ, যাও সে যাও। কিষানুর মতন না? সেই কিষানুকে দেখায়, হুম, আমার দেখে কিষানু। তাই? আচ্ছা, চলো। সাতটার সাথে খেলবে তো? হ্যাঁ, তো বাবা দেখলে বকবে যে চা এখানেও এসে কেনাকাটা, এখানে এসে কেনা। মানে মেয়েদের তো দেখলেই ইচ্ছে করে, সে যাই হোক, এটা সেটা দেখলেই ইচ্ছে করে যে এটা কিনি ওটা কিনি। তবে এটা ধুয়ে নিয়ে পাতবো, এখন পাতবো না, ধুয়ে নিয়ে পাতবো। এই যে আমার ছেলেকে দেখো কত কাজ করছে। আর এই যে আমার রান্না হয়ে গেছে। রান্না, ওই বাবা কড়াই গরম হয়ে গেছে, দাঁড়াও। এবার এই যে বেলায় যে মাছ আসলো, মাছ নিলাম। তো এগুলো হচ্ছে ওই আমুদি মাছ। এই যে আমুদি মাছ একবারে মেখে বসিয়ে দেবো। ছোটো ছোটো করে বেগুন কেটে দিয়েছি, একটু একটু করে ছোটো ছোটো করে পাতলা করে। আর দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ। আর মাছটা তো আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এই যে টমেটো, কাঁচা লঙ্কা, তেল দিয়ে একবারে মেখে বসিয়ে দেবো। মানে মাছটা আর ভাজবো না, তেলের উপর, গরম তেলের উপর দিয়ে দেবো। তারপরে একটু যে হালকা লাল হয়ে যাবে তখন জল দিয়ে দেবো। এই যে টমেটো দিয়েছি, সব রকম দিয়ে একেবারে বসিয়ে দিচ্ছি। টমেটো যদি একটু লাগে তো দেবো। আর এইদিকে বড় মাছের ঝোল আমার হয়ে গেছে, সেটা হচ্ছে রুই মাছ। আর এই যে ধনে পাতা বাটবো এখন, সব ধুয়ে রেখেছি, আর একটু ধোবো ভালো করে। তো আমার একটু পরিষ্কার করে না ধুলে আমার ভীষণ খেতে চায়, খাবার দাবার একটু পরে পরিষ্কার হলে। আর এই যে লাল লাল করে মাছের ঝোল করেছি, রুই মাছের ঝোল, আলু দিয়ে আর ধনে পাতা দিয়েছি, টমেটো দিয়ে করেছি। তো ভাত তো সকালেই করে ফেলেছি। আর ওটা বসিয়ে, আর আমার ছেলে ওদিকে ঘর পুছছে, ঘর আমি পুছছিলাম, পুছতে পুছতে হাত দিয়ে আমার কেড়ে নিয়েছে। হ্যাঁ, এটা কতদিন থাকবে জানি না, এইরকম। তবে যতদিন পারা যায়, হাতের নাগালে রাখা যায়, ততদিনই ভালো। তো এইটা যে করে, এটাই আমার কাছে অনেক। তবে ওর বাবাও করে, ওর বাবারটা দেখেই ও শিখেছে। এবার তেলের উপর দিয়ে দেবো। মা গেছে স্নান করতে, আমি স্নান করে, মা স্নান করে এসে পুজো দিই, আর আমি এটা মাছটা করতে থাকি। আর পুচকেগুলো স্নান করে উঠে ছাদের উপর দাঁড়িয়ে আছে। বস, বস, যদি খুশি। এই ভাত নিয়ে বসেছে, তো তুমি তো ছাদে বসবা বললা। এই যে এই যে ভাত টাত খেয়ে উঠে লেবু খাচ্ছে, তাই তো? এই যে তোমরা ভাত নিয়ে, হ্যাঁ হ্যাঁ, খাও খাও। রুটি আনিয়ে দিলাম, ডিমের আমরা এই রুটি ঝোল কিন্তু কষা কষা করেছে ঝোলের। হ্যাঁ, কিছু হবে না, কি হয়েছে? ও মা, দুপুরে তো একটুখানি মাছ, এতে কি হয় নাকি? এই আছে ঝোল আর কষা কষা করেছে। আর খাওয়াটা নিয়ে, তোমার তো খাওয়া হয়ে গেছে, তোমার তো খাওয়া হয়ে গেছে। ওদের আগে ফার্স্ট দিয়ে দিয়েছি, এবার সবার খাওয়া হয়ে গেছে। এইবার বাকি আছি আমি আর আমার ছেলে। আমি এই ডিমের অমলেট করে ঝোলে দিয়েছি। আমার না গোটা ডিম খেতে খুব একটা ভালো লাগে না। আর হচ্ছে রুটি একটা নিয়েছি, বেশি খাবো না, বেশি খেতে ভালো লাগে না। তো রাত এখন বাজে 11টা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ওদিকে শোয়ার ব্যবস্থা করছে। আর ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা। খাওয়া দাওয়া করে ব্রাশ করে বিছনা করে শুবো।